শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 25 ফেব্রুয়ারি, 12 ফাল্গুন, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ কিছু সময় পূর্বে আচার্য মাহবুবুল হকের মামলার নতুন আপডেট। পুলিশের রিমান্ডের আবেদন মঞ্জুর করে নিয়েছে আদালত। 4 দিনের রিমান্ড পেল শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ পুলিশ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অ্যাডভান্টেজ আসামে আজ টাটা গ্রুপের বৃহৎ ঘোষণা। রাজ্যে 30,000-এর অধিক যুবক যুবতীকে চাকরির সুযোগ। মুকেশ আম্বানির রিলায়েন্সের পক্ষ থেকেও 10,000 যুবক যুবতীকে চাকরির সুযোগ। অসমে 50,000 কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গ্রুপ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এদিকে অ্যাডভান্টেজ আসামে বরাকের ট্রেন যাত্রীদের জন্য সুখবর। গৌহাটি শিলচর এবং গৌহাটি আগরতলা ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন চলবে প্রতিদিন। শিলচর থেকে গৌহাটি এবং গৌহাটি থেকে আগরতলা চলবে নতুন ইন্টারসিটি এক্সপ্রেস। ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। অ্যাডভান্টেজ আসামে আজ কোন কোন কোম্পানি কত কোটি টাকা বিনিয়োগ করবে সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কুইক অ্যাকশন নেওয়া প্রথম মুখ্যমন্ত্রী। অসমে বাল্যবিবাহ বন্ধ করেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বললেন গৌতম আদানি। ছোট ভাইকে খুন করে পলাতক বড় ভাই। সাউন্ড বক্সের সাউন্ড কমানো নিয়ে তোলপাড়। সোনামুড়ার তৈবান্দালে চাঞ্চল্য। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জেও অ্যাডভান্টেজ আসাম দ্বিতীয় সংস্করণ উপলক্ষে 121 কোটি টাকার মৌ স্বাক্ষরিত। অ্যাডভান্টেজ আসামে হাইলাকান্দিতেও 32 কোটি টাকার মৌ স্বাক্ষর। এক চাঞ্চল্যকর ঘটনা। ট্রলি ব্যাগে বন্দি আত্মীয়ের দেহাংশ ফেলতে গিয়ে আটক মা মেয়ে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং শেষ খবরটি, চাকরি দেওয়ার নামে প্রতারণা। 2 ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার হাইলাকান্দিতে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। আজ পুলিশের রিমান্ডের আবেদন মঞ্জুর করে নিয়েছে আদালত। আচার্য মাহবুবুল হক মামলার নতুন আপডেট। কিছু সময় পূর্বে পুলিশের রিমান্ডের আবেদন মঞ্জুর করে নিয়েছে আদালত। গতকাল পুলিশকে মাহবুবুল হকের মেডিকেল রিপোর্ট আজ 3টার মধ্যে জমা করতে বলেছিল আদালত। এই মেডিকেল রিপোর্টের পরই পুলিশের রিমান্ডের আবেদন মঞ্জুর করে নিয়েছে আদালত। তবে 7 দিন নয়, 4 দিনের জন্য রিমান্ডের আবেদন মঞ্জুর করে নিয়েছে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ আদালত। 55/25 মামলার তদন্তে মাহবুবুল হক সহ 6 জনকে 4 দিনের রিমান্ডে পেল শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ পুলিশ। আজ অ্যাডভান্টেজ আসামে কয়েকটি বড় ঘোষণা। বরাক উপত্যকার জন্য সুখবর। অসমে 2টি অমৃত ভারত রেলের ঘোষণা। অসম থেকে দিল্লি চলবে অমৃত ভারত রেল। এদিকে শিলচর থেকে গৌহাটি এবং গৌহাটি থেকে আগরতলায় চলবে নতুন ইন্টারসিটি এক্সপ্রেস। ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। গৌহাটি শিলচর এবং গৌহাটি আগরতলা ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন চলবে প্রতিদিন। এদিকে গৌতম আদানি আজ বলেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কুইক অ্যাকশন নেওয়া প্রথম জন মুখ্যমন্ত্রী। অসমে বাল্যবিবাহ বন্ধ করেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে অসমে 50,000 কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গ্রুপ। আজ থেকে গৌহাটিতে অ্যাডভান্টেজ আসাম 2 সামিট শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা অ্যাডভান্টেজ আসাম শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে দেশের প্রখ্যাত শিল্পপতি গৌতম আদানি অসমে 50,000 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন। এদিকে উদ্যোগপতি মুকেশ আম্বানিরও বড় ঘোষণা। অসমে আরও 50,000 কোটি টাকার বিনিয়োগ করবে রিলায়েন্সের অধ্যক্ষ মুকেশ আম্বানি।
রিলায়েন্সে অসমে 10,000 যুবক যুবতী পাবেন চাকরি, আজ এই ঘোষণা মুকেশ আম্বানির। এদিকে টাটা গ্রুপেরও বৃহৎ ঘোষণা, পিএম সূর্যঘর প্রকল্পের অধীনে 3 লাখ পরিবারকে প্রদান করা হবে সোলার প্যানেল, সেই সঙ্গে সৃষ্টি করা হবে 30,000-এর অধিক চাকরি। আজ মোট 40,000 চাকরি টাটা গ্রুপ থেকে 30,000 এবং আম্বানি গ্রুপ থেকে দেওয়া হয়েছে 10,000 চাকরির সুযোগ। এদিকে রিলায়েন্স 50,000 কোটি টাকা, আদানি গ্রুপ 50,000 কোটি টাকা, বেদান্ত গ্রুপ 50,000 কোটি টাকা, টাটা পাওয়ার 30,000 কোটি টাকা, লীলাবতী ফাউন্ডেশন 150 কোটি টাকা, রায় ফ্রেন্ডস 260 কোটি টাকা, গ্রিনক এনার্জি 5,850 কোটি টাকা। সেই সঙ্গে আরও বিনিয়োগ করবে অয়েল করবে 23,300 কোটি টাকা, এনআরএল 10,700 কোটি টাকা, জেএসডব্লিউ 400 কোটি টাকা, জেএসডব্লিউ এনার্জি 7,000 কোটি টাকা, অয়েল 200 কোটি টাকা, ডিপি ওয়ার্ল্ড 150 কোটি টাকা, এসএস পোল্ট্রি 197 কোটি টাকা। সেই সঙ্গে এইচপিডিএসআই প্রাইভেট লিমিটেড 1200 কোটি টাকা। চাকরি দেওয়ার নামে প্রতারণা, 2 ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার হাইলাকান্দিতে। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে হাইলাকান্দিতে। অভিযুক্ত প্রতারকদের বিরুদ্ধে এবার থানায় এজাহার দায়ের করলেন ভুক্তভোগী জাহিদুল হোসেন চৌধুরী সোমবার হাইলাকান্দি কলেজ পুলিশ ফাঁড়িতে। তাজউদ্দিন চৌধুরী এবং সেলিমউদ্দিন মজুমদারকে অভিযুক্ত করে এ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেছেন 2002 সালে হাইলাকান্দির পূর্ব সোনাপুর গ্রামের বাসিন্দা তাজউদ্দিন চৌধুরী চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এলাকার 15 জন ব্যক্তির কাছ থেকে এককালীন নগদ 1,20,000 টাকা আদায় করেন। টাকা নেওয়ার পর 30 মার্চ 2002 তারিখে তাদেরকে ভুয়ো নিয়োগপত্র প্রদান করা হয়। নিয়োগপত্র হাতে পেয়ে তারা অফিসে দৌড়াদৌড়ি করলে কোথাও তাদের চাকরিতে যোগ দেওয়া সম্ভব হয়নি। পরে তারা বুঝতে পারেন যে নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়া। ছোট ভাইকে খুন করে পলাতক বড় ভাই, সোনামুড়ার তৈবান্দালে চাঞ্চল্য। নৃশংস খুনের কাণ্ডে স্তম্ভিত ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার তৈবান্দালের দানমুড়া এলাকা। ছোট্ট একটি বিষয় থেকে শুরু হওয়া বিবাদ রূপ নিল নৃশংস খুনের কাণ্ডের। বড় ভাই বিজয় দেববর্মার হাতে খুন হলেন ছোট ভাই অমিতাভ বচ্চন দেববর্মা। জানা যায় শনিবার রাতে বড় ভাই বিজয় দেববর্মা তার ঘরের সাউন্ড বক্সে গান বাজাচ্ছিলেন। ছোট ভাই অমিতাভ বচ্চন দেববর্মা তাকে সাউন্ড কমাতে বললে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। মুহূর্তের মধ্যে রূপ নেয় মারাত্মক সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীদের মতে বিজয় দেববর্মা হঠাৎই ঘর থেকে দাঁড়ালো অস্ত্র বের করে ছোট ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়েন। একের পর এক আঘাতে ঘায়েল হন অমিতাভ বচ্চন দেববর্মা। ঘটনাস্থলে মৃত্যু হয়। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তার স্ত্রী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের ধারণা শুধুমাত্র সাউন্ড বক্সের ভলিউম নিয়ে এমন রক্তক্ষয়ী ঘটনা সম্ভব নয়। অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় 2 ভাই মিলে গাঁজা চাষ করেছিলেন এবং বিক্রির দায়িত্ব ছিল বড় ভাই বিজয় দেববর্মার উপর। অভিযোগ তিনি গাঁজা বেশি দামে বিক্রি করেও ছোট ভাইকে সে কথা জানাননি। এই লেনদেন নিয়ে বিবাদ ছিল 2 ভাইয়ের মধ্যে। ট্রলি ব্যাগে বন্দি আত্মীয়ের দেহাংশ ফেলতে গিয়ে আটক মা মেয়ে। খাস কলকাতার বুকে হাড়হিম করা ঘটনা। ট্রলি ব্যাগে বন্দি দেহাংশ ফেলতে গিয়ে আটক 2 মহিলা। অভিযোগ ট্রলি ব্যাগে রয়েছে এক মহিলার টুকরো টুকরো করে কাটা দেহ। আজ 7 সকালে কলকাতার আহিরিটোলা ঘাটে এই ট্রলি ব্যাগ হাতে 2 মহিলাকে দেখা যায়। স্থানীয় বাসিন্দা এবং পথচারীরাই দেখতে পান ওই রক্তমাখা দেহের টুকরো। মুন্ডহীন দেহ লুপাট করার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। 2 মহিলাকে আটক করা
করা হয়েছে। আজ সকাল 7:30 নাগাদ বিষয়টা প্রথম চোখে পড়ে আহিরিটোলা ঘাটের এক মহিলা কর্মীর। তিনি জানান, আজ সকালে ঘাটের তালা খুলতে গিয়ে তিনি দেখেন 2 মহিলা ট্যাক্সি থেকে একটি ট্রলি ব্যাগ হাতে নামছেন। ট্যাক্সিওয়ালার সঙ্গে টাকা পয়সা নিয়ে বাকবিতণ্ডা হচ্ছিল, পরে ট্যাক্সিটি চলে যায়। ওই মহিলা জানান, ট্রলি ব্যাগটি এতই ভারী ছিল যে 2 মহিলা সেটি টানতে পারছিলেন না। সেটা দেখেই তার সন্দেহ হয়। সকালে ঘাটে যোগা করেন অনেকে, তাদেরকে গিয়ে বিষয়টা দেখতে বলেন ঘাটের ওই মহিলা কর্মী। বাকিরা পরামর্শ দেওয়ায় তিনি পুলিশ ফাঁড়িতে গিয়ে খবর দেন। পুলিশ কর্মীরা এসে প্রশ্ন করলে ওই 2 মহিলা প্রথমটায় দাবি করেন একটি লাব্রাডর কুকুরের দেহ আছে ভেতরে, কিন্তু স্থানীয় বাসিন্দারা তা মানতে চাননি। ওই 2 মহিলা মা এবং মেয়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। চাপ দেওয়ার পর মহিলা দাবি করেন তার মেয়ের ননদ শ্বশুরবাড়ির অত্যাচারে গায়ে আগুন দিয়েছে। এভাবে নানা অসংলগ্ন কথা বলতে থাকে তারা। এরপর সুটকেস খুলতে খুলতে শিউরে উঠেন সবাই। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক মহিলার দেহ 4 টুকরো করা। কাউকে খুন করে দেহ লোপাট করার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। তবে কয়েক ঘন্টাতে বদলে গেল বয়ান। জেরায় ফাল্গুনী ঘোষ জানিয়েছেন ট্রলিতে রয়েছে সুমিতা ঘোষের দেহ। তিনি সম্পর্কে ফাল্গুনীর পিসি শাশুড়ি। উল্লেখ্য, কোমরটুলি থেকে ফাল্গুনীর সঙ্গেই আটক হয়েছে তার মা আরতি ঘোষও। জানা গিয়েছে ফাল্গুনী এবং আরতি দুজনে মধ্যম গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে ওই 2 মহিলা একটি ট্যাক্সিতে চেপে পৌঁছান কোমরটুলি ঘাটে। ওই ট্যাক্সির চালক জানিয়েছেন 2 মহিলা কুমোরটুলি যাওয়ার আগে গিয়েছিলেন প্রিন্সেস ঘাটেও। এবার শেষ খবরটি। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে অ্যাডভান্টেজ আসাম দ্বিতীয় সংস্করণ উপলক্ষে 121 কোটি টাকার মৌ স্বাক্ষরিত। রাজ্যে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসাম দ্বিতীয় সংস্করণ উপলক্ষে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় মঙ্গলবার 32 জন শিল্পোদ্যোগীদের পক্ষে জেলা প্রশাসনের সাথে 121 কোটি টাকার অধিক বিনিয়োগের জন্য মৌ বা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার শ্রীভূমি জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে জেলার শিল্পোদ্যোগীদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়। এতে মাইন ও মিনারেল সামগ্রী রপ্তানি, মশলা প্রস্তুত, কাঠের আসবাবপত্র, একক ব্যবহার্য কাপ প্লেট নির্মাণ, খাদ্য এবং পানীয় উদ্যোগ স্থাপন, ফিশারি, কৃষি ও নার্সারি, শুকনো মাছ, মাশরুম চাষ, বেকারি, স্ন্যাক্স, আদা পাউডার, হার্ডওয়্যার, জিমনেশিয়াম, টাইলস ও স্যানিটারি, গ্রোসারি শপ, নার্সিং হোম, অটোমোবাইল, স্টোন চিপস প্রস্তুত, পানীয় জল প্যাকেজিং, শস্য মিলিঙ্গ প্যাকেজিং, বৈদ্যুতিক সরঞ্জাম, পশু খাদ্য, কস্টিক সোডা সরবরাহ ইত্যাদির মতো বিভিন্ন ক্ষেত্রে এই বিনিয়োগ করা হবে। এর ফলে জেলায় প্রায় 784 জনের কর্মসংস্থাপনের সম্ভাবনা রয়েছে। এদিকে হাইলাকান্দিতেও 32 কোটির মৌ স্বাক্ষর। বিনিয়োগ এবং পরিকাঠামো শীর্ষ সম্মেলন অ্যাডভান্টেজ দ্বিতীয় সংস্করণ উপলক্ষে হাইলাকান্দি জেলার 92 জন উদ্যোগপতি 32 কোটি টাকা বিনিয়োগের জন্য মৌ স্বাক্ষর করেছেন। হাইলাকান্দি শহরের রবীন্দ্র ভবনে মঙ্গলবার প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় চুক্তি স্বাক্ষর হয়। স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণ দিয়ে জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে বলেন, হাইলাকান্দি জেলায় শিল্প, নির্মাণ, কৃষি, ফিশারি ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। জেলায় কৃষি, উদ্যান শস্য, ফিশারি ইত্যাদি ক্ষেত্রের জন্য জমি প্রস্তুত হয়ে রয়েছে। শুধু দরকার শিল্প উদ্যোগের মনোভাব নিয়ে প্রযুক্তির ব্যবহার। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।